আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশা কাপড়িয়া পট্টি থেকে। আসল ফুটবলের আসল হায়দ্রাবাদ আসল গোয়ালের সবাই ব্যস্ত ঈদের কেনাকাটায়, প্রচন্ড ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন মনোহারি দোকানে প্রচন্ড ভিড়, সবাই কেনাকাটা করছে, বাচ্চাদের জন্য কেনাকাটা হচ্ছে। আমি যদি একটু সামনে আপনাদেরকে দেখাই, এটা ব্যাগের দোকান। পাশাপাশি আপনাদের একজন ভিক্ষুকের সাথে আপনাদের সরাসরি ইন্টারভিউ নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কি অসুস্থ? দুই পার সমস্যা নাকি ভালো আছে? তো হাতে ওটা কি হয়েছে আপনার? অ্যাক্সিডেন্ট করছিলেন কত বছর আগে? 3 বছর আগে, তাই না? আপনার কি ওই সমস্যা আর না আর কোনো সমস্যা? মাথার সমস্যা, মাথায় ঘা লাগিল। আপনি কি হাঁটতে পারেন? পারি। আপনি বসে বসে আছেন না হেঁটে হেঁটে? না হেঁটে মাথা ব্যথা করতে। ও আচ্ছা আচ্ছা, আপনি একটু উঠে দাঁড়াবেন? এটা উঠে দাঁড়ান তো। দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে উনি কতটা অসুস্থ। উনি মোটামুটি নিজে নিজে উঠে দাঁড়াতে পারে, কিন্তু ওনার কষ্ট হচ্ছে, আমি দেখছি যেটা, সেটা হচ্ছে ওনার মাথার সমস্যা প্লাস ওনার হাতের সমস্যা। আপনার বাসা কোথায়? আমার বাসা বারাকপুর। বারাকপুরে? আপনার বয়স কত হতে পারে? বয়স 80-90 এরকম। 80-90? তাই না? 90 হবে না, হয়তো 75-80 এরকম হতে পারে, কি আরো কম হবে। আপনার বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা কয়টা সন্তান? আমার 11 জন। 11টা সন্তান? আমার কাছে নেই, দুটো আছে। তাই? হ্যাঁ। দর্শক মন্ডলী, আপনারা আশ্চর্য হবেন যে আসলে এই যুগে এসে ওনার 11টা সন্তান। আপনার সন্তানরা আপনার দেখে না? না, তারা ঢাকায় থাকে। ঢাকায় থাকে? সবাই ঢাকায় থাকে? না, ওই ঢাকায় থাকলে দেখা যায় না? বাবা তারকা সংসারটা তারা চালিত পারে না। 3টে মাইল পড়েছে, একজন তাই আপনারা ইয়েতে পড়েছে, হাফিজি কলেজ 3টে, আর একটা ছেলে পড়েছে হাফিজি। আচ্ছা, পড়েছে, এখন তার ওয়াসাল, সে এখন চালিত পারছে না। তো আপনি কি মনে করেন যে আসলে এইভাবে চেয়ে চিনতে খাওয়া কি এটা ভালো না? না, ভালো না বাবা। আমার ওই উপজেলাতে একটা দোকান দিতে চাইলো। আচ্ছা, তো দিতে চাই, সে দোকানটা দিলে না। আমি বললাম কি দোকানটা দিলে আমি ভালোভাবে চালিয়ে খাইতে পারবো। তারপর বললো কি না, তুমি দোকান চালাতে পারবে না। তা আমি বললাম কি তাহলে আমার একটা গরু কিনে না, গরুটা বুঝি খাই। আচ্ছা। হ্যাঁ, তাও দিলে না। উপজেলা মানে একটা সরকার থেকে দিতে হয়েছে। আচ্ছা, হয়তো বা দিবে আপনার জন্য, ওটা প্রসেসিং এ আছে, এক সময় পাবেন হয়তো। আপনার ওখানে রেজিস্ট্রেশন করছেন, নাম লিখে রাখছে, তাহলে হয়তো পাবেন। আপনি ধৈর্য ধরেন। হ্যাঁ। তো আসলে আপনি কয় বছর যাবত এভাবে অসুস্থ? আমি 3 বছর। 3 বছর? এর আগে ভালো ছিলেন? হ্যাঁ, আগে লেবারি কাজ করতাম বাজারে, প্রত্যেকের কথা আপনি শুনতে গেছেন। ও আচ্ছা, লেবারি কাজ করতেন? আমার মাথা এখন কাজ করে দিয়েছে দেখেন। ও আচ্ছা 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 আচ্ছা। লেবারি কাজ করতে আমি অ্যাক্সিডেন্ট করি। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উনি এর আগে অনেক কঠোর পরিশ্রম করতো। লেবারি কাজ আসলে পরিশ্রমের কাজ। উনি যেটা বলছেন, ওনার লেবারি করতে করতে মানে মাল বতে বতে ওনার মাথার চুল পর্যন্ত কমে গেছে। তো ওনার এই অবস্থা আসলে খুব করুণ অবস্থার মধ্যে জীবনযাপন করছেন উনি। তো ঠিক আছে, আপনি বসেন, সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো কথা বলছিলাম আসলে একজন পথচারীর সাথে, ওনার ভিক্ষুক বললে আসলে বলা ভুল হবে, উনি সাহায্য সহযোগিতা চেয়ে জীবনযাপন করছেন। আমি যদি আপনাদেরকে এই মনোহারি মার্কেটের দিকে একটু দেখাই ঘুরে,
কথা বলবেন? রং থাকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন বেচা কেনা চলছে ঈদে? চলছে মোটামুটি ভালো। তাই না? কাস্টমার কেমন? কাস্টমার আছে, মোটামুটি ভালোই আছে। মোটামুটি ভালো আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। সরাসরি দেখাচ্ছি জিগরগাছা কাপড়িয়াপট্টি থেকে। চলছে ধুমছে বেচা কিনা। সালাম আলাইকুম ভাই কেমন আছেন? ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদে বেচা কিনা কেমন চলছে? বেচা কেনা খুবই অল্প ভাই, কারণ কি? কারণ মানুষের হাতে টাকা পয়সা নেই। টাকা পয়সা নেই, তাই না? ও আচ্ছা আচ্ছা, তো মোটেও বেচা কিনা নাই, না। সন্তোষজনক না। না না তো আপনার মন্তব্য হচ্ছে মানুষের কাছে টাকা নাই, তাই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসলে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম মন্তব্য দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জিগরগাছা কাপড়িয়াপট্টি থেকে। সালাম আলাইকুম। কেমন চলছে এই যে বেচা কিনা ভাই? চলছে মোটামুটি। মোটামুটি চলছে, তাই না? কাস্টমার কি কম না বেশি এবার? কাস্টমার অনেকই কম। অনেক কম, তাই না? কারণ কি বলে মনে হয় যে কাস্টমার এত কম কেন এই যে? আর তো কি বলতে পারবো না, গরম প্লাস মানুষের টাকা পয়সা আছে টাকা পয়সার সমস্যা, তাই না? অর্থনৈতিক সংকট। তো ঠিক আছে, বেচা কিনা করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আল্লাহ আপনারা কি ক্যামেরা আসবেন? তো কথা বলছিলাম জিগরগাছা কাপড়িয়াপট্টি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ভিক্ষুক, উনি দুই পায়ের সমস্যা, উনি ভিক্ষা বৃত্তি করছে এইভাবে, সবাই সহযোগিতা করছে ওনাকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম এক আসসালাম। পাশে আসেন, এক পাশে আসেন, ওই ছায়ায় যান এক পাশে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন, কি নাম আপনার? সেলিম ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। আচ্ছা বলেন। বলতেছি, আমার হলো খুলনা জেলার মধ্যে, বুঝছেন? আচ্ছা তা আমার 1 বছর হয়েছে, তা আমার সে প্রতিবন্ধী যে টাকা, সে আচ্ছা। টাকাটাও পেলাম না, এখন গাড়িও পেলাম না, আচ্ছা আচ্ছা। বুঝছেন? তা আমার ওই প্রধানমন্ত্রীর কাছে একটু জানাতে পারলে খুব ভালো হতো। বা আচ্ছা, প্রধানমন্ত্রীর কাছে কি চান আপনি? একটা গাড়ি? একটা গাড়ি হোক, যাও হোক, মানে গাড়ি মানে একটু যাতে। wheelchair যেটা, জি এটা হলে আপনি খুশি? জি। আচ্ছা, আপনার বাসা কোথায় বললেন? খুলনা? খুলনা খানজানানি থানার মধ্যে। আচ্ছা, আপনি কি ওইখানে আপনার এলাকায় কি কোথাও যোগাযোগ করছিলেন সরকারি কোনো অফিস আদালতে? জি, ওইখানে ওইখানে ওই ওই যে কি অফিস আছে না, ওই মানে সেখানে একখানে কিছু টাকা দে, প্রতিবন্ধীর টাকা দে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা সেই টাকাটা আমি মানে একসাথে করেছি, এই 8 মাস হয়ে গেছে। তা অন্য লোক যারা একসাথে করেছি তারাও টাকা পাইছে, কিন্তু আমি বাপ টাকা পাইনি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আমার মাটা ছাড়া আর আল্লাহ ছাড়া দুনিয়া কেউ নেই, দুটো বোন বিয়ে দেওয়া গেছে, আপনি কি বুঝছেন? বিয়ে শাদী করছিলেন? বিয়ে শাদী করছিলাম, আমার বউ চলে গেছে, আমার ছেলেটা আমি এতিমখানায় দিয়ে দিছি। আচ্ছা, বউ চলে যাওয়ার পিছনে কারণ কি? এই অ্যাক্সিডেন্ট, এখন অ্যাক্সিডেন্ট করছিলেন আপনি? কিসে জি। অ্যাক্সিডেন্ট করছিলেন? ওই লোড গাড়ি পার করতে গেছিল। ও আচ্ছা আচ্ছা।
আপনি কি করতেন এর আগে ভালো থাকা অবস্থায়? এর আগে ভ্যান চালাতাম আমি। ও আচ্ছা আচ্ছা। তা লোড গাড়ি পার করতে গেছিল বুঝছেন। তো এই তো আজকে আমি মানে সরকারি 1 টাকা মানে সাহায্য পাইনি, জি। মানে অন্য লোক পাইছে কিন্তু আমার টাকা হয়তো ওরা খেয়ে দিছে। আচ্ছা, সেটা আসলে বলা ঠিক না। এটা আসলে আপনি পেয়ে যাবেন হয়তো, যদি কোথাও কোনো কিছু করে থাকেন। না পরিচিত পেয়ে তো যাবেন, এখনো, সময়ের দরকার। এখনো যদি না পাই বা তাহলে কবে ধৈর্য পাবো? ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। যেহেতু সরকারি জিনিস, এটা একটা প্রসেসিং এর ব্যাপার। অফিস থেকে ওই বসে যাবে, এভাবে প্রসেসিং হয়ে না একসময় তার এসে লোক পাবেন। ঠিক আছে, 2 বেলা ঠিক পেয়ে আছে, গেল থ্যাংক ইউ। টাকাটা, আপনাকে কিন্তু অনেক আমি ধন্যবাদ। পেলাম না টাকাটা বুঝছেন। 2 বেলা পালো কিন্তু আমি পেলাম তো না। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন অসহায় মানুষের কথা শুনছিলাম। উনি অ্যাক্সিডেন্ট করে এভাবে পঙ্গুত্ব বরণ করে আজকে ভিক্ষাবৃত্তি করছে। ওনার আক্ষেপ হচ্ছে, উনি যদি একটা হুইল চেয়ার পেতেন তাহলে হয়তো ওনার চলাফেরায় অনেক সুবিধা হতো এবং জীবন ধারণের জন্য কিছুটা সচ্ছলতা আসতো। তো কথা বলছিলাম ঝিকরগাছা কাপড়িয়া পট্টি থেকে। আপনাদেরকে যদি দেখাই, তো আসলে ঈদের বাজার কেমন চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।